তো আমরা সবাই প্রবেশ করছি টাকি রামকৃষ্ণ মিশনে। আর এই মিশনটি প্রতিষ্ঠিত হয়েছে 1931 সালে। আর এখানে হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, ছাত্রাবাস আছে, হোমিওপ্যাথিক ডিসপেন্সারিও আছে এবং লাইব্রেরিও আছে। আর আরেকটা কথা হচ্ছে, এটি বেলুড় মঠের একটি শাখা। তো খুবই ভালো লাগছে রামকৃষ্ণ মিশনে এসে, দারুণ জায়গা। আমাদের একটা রাইডার একটু বিশ্রাম নিচ্ছে, বসে হাঁপিয়ে গেছে, পানিশমেন্ট পড়েছে মহারাষ্ট্রে। এই যে রাইডারটাকে দেখছেন, এই যে খয়েরি কালারের টি শার্ট পরে, হাতে স্মার্ট ওয়াচ, এর জন্য একটা অতি শীঘ্র একটা মেয়ে দেখে দিয়ে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, মিশনে থেকেই পড়াশোনা করেছে। আজকে আমাদের আইপিএস অফিসার, আমাদের গর্ব এই রাইডারটাকে নিয়ে, আমাদের বন্ধুকে নিয়ে। গ্রুপে তান্ত্রিকও আছে, অসুবিধা নেই। কারোর যদি কোনো কিছু জানার থাকে, এই যে শিবু মণ্ডল তান্ত্রিককে এসে হাত দেখাতে পারেন। দেখুন মুন্ডুমালিনী আছে একটা রুদ্রাক্ষ গলায়। তো আমরা এখন চলে এসেছি টাকি কুলেশ্বরী কালী মন্দির। এই মন্দিরটি প্রচুর পুরনো, প্রায় 400 বছর পুরনো এই মন্দিরটি, এবং টাকির জমিদার রায় চৌধুরী পরিবার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দিরটি। মন্দিরটি খুবই জাগ্রত মন্দির। তো চলো মায়ের দর্শন করে নিই। জয় মা কালী। মা, মাগো, মা সকলকে ভালো রেখো মা, আর আমার শতকোটি প্রণাম নিও মা। তো আপনারা যদি আসেন তো এই মন্দিরে অবশ্য মায়ের দর্শন করে যাবেন, আপনাদের মনোকামনা অবশ্যই পূরণ হবে। জয় মা কালী। তো আজকে রাইডটা কেমন লাগলো? আজকে রাইডটা খুব সুন্দর রাইড হচ্ছে। সবাই রাইড শুরু করলাম, তো আমরা যাত্রা শুরু হয়ে গেছে আমাদের। এখন স্পটগুলো আমরা ঘুরবো, ভিজিট করবো। অপূর্ব অপূর্ব, কি সুন্দর জায়গা। আমার একটা অনেক দিনের ইচ্ছা ছিল যে এইখানটা দেখবো, ইউটিউবে তো অনেকবার দেখেছি। তো আপনারাও দেখুন, অতি সুন্দর জায়গাটা, খুব সুন্দর। বাড়িটা দেখুন, বাড়িটা স্থাপিত হচ্ছে 1344 সালে। বাপরে বাপ। বলো, এটা বিসর্জন মুভি, জয়া হাসান, কৌশিক গাঙ্গুলি, আবির চট্টোপাধ্যায়ের একটা বই বেরিয়েছিল, বাংলা সুপারহিট বই, যেটা বাংলাদেশ আর ইন্ডিয়া মিলিয়ে বইটা করা হয়েছিল যৌথ প্রচেষ্টায়। সেই বইটায় কৌশিক গাঙ্গুলি এবং জয়া হাসানের যে বিয়েটা হয়েছিল, সেই বিয়েটা এই বাড়িতেই হয়েছিল, এবং এই বাড়িতেই সেই শুটিংটা চলেছিল। এটা খুব নস্টালজিক একটা মুহূর্ত আমাদের ক্ষেত্রে। সিনেমায় দেখতে একরকম, আর নিজের চাক্ষুষ প্রমাণ আর একরকম। জায়গাটা সত্যিই খুব সুন্দর। আপনারাও আসবেন ঘুরতে, আপনাদের অবশ্যই ভালো লাগবে, যেরকম আমাদেরও ভালো লেগেছে। এটা হচ্ছে রাজবাড়ি। আমরা প্রবেশ করি সবাই মিলে, আমার বন্ধুরা অলরেডি ঢুকে পড়েছে রাজবাড়ি, আর টিকিট কাটছে 10 টাকা করে টিকিট। আপনারা যদি ভিতরে ঢুকতে চান তাহলে এখান থেকে আপনার 10 টাকা করে টিকিট কাটতে হবে। তো আমরা কাকার সাথে যাচ্ছি, কাকা সব গাইড করে দেবে। সব দেখতে পাবেন। রাজবাড়ির চণ্ডীঘর, চণ্ডী পুজো হয়। যে দুর্গা পুজো হতে গেলে আগে চণ্ডী পুজো ঘর বসবে, তারপর চণ্ডী পুজো হবে। এই 4টি সিন্ধুক আছে, পিতল কাঁসা ভর্তি, কিন্তু মা দুর্গার, সবই মা দুর্গার, কারোর হস্তক্ষেপ করার ক্ষমতা নেই। এই যে মহিষবলির খাঁড়া, এবারই খাঁড়া ছিল মহিষবলির খাঁড়া, ওইটা কোনো সময় মহিষবলির খাঁড়া, ছোটটা পাটাবলির খাঁড়া। ওই ঠাকুর মা আছেন জগন্নাথ রায়চৌধুরী, সূর্যকান্ত রায়চৌধুরী, ওনার ওয়াইফ যতদিন বেঁচে ছিলেন ততদিন মহিষবলি হয়েছে। উনি মারা গেছেন, দিদিভাই বললেন আর মহিষবলি হবে না, মা নেই, তাই এখন পাঠাবলিতে লিপ্ত হয়েছে। এই চণ্ডী পুজোর নৈবেদ্য সাজানো হয় ওই বড় থালাটায়।
নৈবেদ্য সাজিয়ে মার কাছে আগে নিয়ে যেতে হয়, তারপর এখানে চণ্ডী ঘর হয়, চণ্ডী পুজো হয়, আগে মার কাছে নিয়ে যেতে হবে, তারপরে পুজোটা কোথায়? কাহিনী শেষ এইটাই। চলুন, এই খড় এইটুকুনি জায়গায় খড় জন্মগ্রহণ করে, মা দুর্গা তৈরি হয়। বাড়িতে খড় কিনতে হয় না, আগাগোড়া জন্মের তো আমরা 14 পুরুষটা দেখে আসছি, একই সিস্টেম। বাঁধা ধরা, হ্যাঁ, খড় তৈরি হবে, মা দুর্গা তৈরি হবে, কার্তিক, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, আপনার অসুর, সিংহ, মোষ সব তৈরি হবে, ওতে একটু কম পড়বে না, বেশিও হবে না, ওই খড়েই হয়ে যাবে। এটা একটা অলৌকিক ব্যাপার কি? হ্যাঁ, এই জন্মান্তরের থেকে দেখছি। যে এখানে যে দিচ্ছেন, হ্যাঁ। তো সেই দেখে আপনাকে অবশ্যই আপনার সাথে লোক পরিচয় করবে, জানতে চাইবে, আপনার কাছে আসবে। আপনি আরেকটা জিনিস আমার জন্য করবেন, অবশ্যই যে করবো, টাকি বলুন। রাজবাড়ি ঘাটে গোবিন্দ দের টোটোওয়ালা, রাজবাড়ি তো এখানে ঠাকুর তৈরি হয়, আর পিছনে দুটো কাঠ দেখুন, ওই কাঠ দুটো দিয়ে ঠাকুর নিয়ে যাওয়া হয় নদীতে। এই ঠাকুর আগে বিসর্জন হবে, পুলিশ গার্ড ডেকে বেরোবে আগে, তারপরে 16টা ওয়ার্ডে ঠাকুর বেরোবে। কার ওত পেতে থাকে সবাই, কারুর ক্ষমতা নেই বুড়ি করার, থানাও বুড়ি করবে না নদীর ধারে, এই ঠাকুর বুড়ি হবে আগে, তারপর বুঝছেন, ওই কাঠ দিয়ে ঠাকুর নিয়ে যাবে। কাকাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যে টাকি রাজবাড়ির বিষয় শুনলেন আর যেগুলো দেখলেন, তো এর আরেকটি বিষয় হচ্ছে এই যে টাকি রাজবাড়ি, এটি মূলত পিকনিক স্পট হিসেবে খুব জনপ্রিয়। প্রচুর লোক এখানে পিকনিক করে। আর এই রাজবাড়ি প্রায় 300 বছর পুরনো। তো আর যে এই কাঠ দিয়ে যে জায়গাটা দেখছেন ঘেরাও করা, এটি পুরোটাই সেগুন কাঠের দিয়ে ঘেরাও। আর এখানে আগে মোষ বলি দেওয়া হতো, এখন আর মোষ বলি দেওয়া হয় না, এখন পাঠা বলি দেওয়া হয়। মোষ বলি আগে এক সময় দেওয়া হতো। আর এই যে পিকনিক স্পট, তো আমার ইচ্ছা আছে একবার ফ্যামিলি নিয়ে আসবো আর সবাই মিলে পিকনিক করবো। হচ্ছে টাকি শ্মশান। তো টাকি শ্মশানে আমরা প্রবেশ করলাম। খুব সুন্দর একটা জায়গা শ্মশানটা। একটা একটা গান আছে, চিতাতেই সব শেষ, সত্যি তাই, একদিন সবাইকে চলে যেতে হবে। তো এই যে সমাধিটা দেখছেন আপনারা, এই সমাধি এক বাঙালি বীর সৈনিকের সমাধি, যার নাম হচ্ছে রাকেশ দাস। ইনি কার্গিল যুদ্ধে শহীদ হয়েছিলেন। তো এনাকে আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই। আর এই যে টাকি শ্মশানটা, এটা ইচ্ছামতি নদীর পাশেই অবস্থিত। তো এই যে কিছুটা গেলেই আপনারা ইচ্ছামতি নদী দেখতে পারবেন। ওই যে দেখুন, ওটা হচ্ছে পুরোটাই ইচ্ছামতি নদী। তো এখানে অনেক আর্মিরাও আছে ডিউটিতে। তো এখানে অনেকে পিকনিক করতে আসে। তো এমন না যে শ্মশান বলে পাশে পিকনিক করতে পারবে না, এই সামনেই পিকনিক স্পট আছে, ওখানে অনেকে পিকনিক করে। এই যে এইগুলো হচ্ছে পিকনিক স্পট। এটা হচ্ছে 12 নম্বর। তো এরকম করে 12টা আছে, 1 থেকে 12টা আছে। তো এই 12টাতেই সবাই পিকনিক করে। আর জায়গাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, কোনো কিছু বলারই নেই, অবশ্যই সুন্দর জায়গা, দারুণ একটি জায়গা পিকনিকের জন্য, বেস্ট অ্যান্ড বেস্ট প্লেস। কেউ কুরকুরে খাচ্ছে, কেউ বিস্কুট খাচ্ছে, সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে। তো সকালবেলা বাড়ির খাবার খেয়ে কেউ তো বেরোতে পারিনি, অনেক সকালে বেরিয়েছি। এর হাতায়, হ্যাঁ, আপনারাও ঘুগনি খান, সব ঘুগনির মধ্যে এক একটা আলাদা রকম টেস্ট থাকে, কিন্তু এইখানে ঘুগনির একটা টেস্টই আলাদা, এটা না খেলে আপনি বুঝতে পারবেন না। ও আচ্ছা, আপনারা যদি স্বর্ণময়ী শ্মশানে আসেন তাহলে দাদার দোকানে অবশ্যই ঘুগনি খেয়ে যাবেন। তো ঘুগনিটা খুবই সুন্দর বানিয়েছে। যেহেতু আমি খাইনি এখনো, তো আমার বন্ধুরা খেয়ে বলছে যে খুব সুন্দর হয়েছে। স্বর্ণময়ী শ্মশানের পাশেই। বাহ, কি সুন্দর মাঠ, তার মধ্যে ছোট ছোট বাচ্চারা ফুটবল খেলছে। এদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমিও এরকম ছোটবেলায় কত না ফুটবল খেলেছি।
দেখে এদেরকে দেখে মনটা খারাপ হয়, খুব মিস করি ছোটোবেলার সেই দিনগুলো। এটা হচ্ছে মিনি সুন্দরবনের চেকপোস্ট। তো মিনি সুন্দরবন প্রবেশ করার আগে আপনাকে এখান থেকে স্ক্যান হয়ে যেতে হবে। তো এইখানে জানি না ভিডিও করার অ্যালাও আছে কি না, তো দেখি কতদূর কী করা যায়। এই দেখুন স্ক্যানারটা কত বড়। তো এখানে আসলে অবশ্যই আইডি কার্ড নিয়ে আসবেন অরিজিনাল। তো এখানে আর্মিদের এখানে জমা দিতে হয়। অরিজিনালে ভোটার কার্ড হোক আধার কার্ড হোক একটা অবশ্যই হাত সঙ্গে করে নিয়ে আসবেন। আর আমি ক্যামেরা করছিলাম, তো খুব ওইখানে যে আর্মি ছিল, তো আমার যথারীতি ক্যামেরা নিয়ে নিয়েছিল, দেবে না বলে ভিতরে যেতেও দেবে না। ভিডিও করার পারমিশন ছিল না, আমি জানিও না, তো আমার উচিতও হয়নি ভিডিও করার। তো যাই হোক আবার সব কিছু ঠিক হয়ে গেছে। আর এই ভিতরে আপনি গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন না, বাইরে রাখতে হবে। বাইরে রেখে এইখানে প্যাডেল ভ্যান আছে, আর টোটো আছে। তো আমরা প্যাডেল ভ্যানে নিয়েছি। প্যাডেল ভ্যান নিয়ে এইখান থেকে আমরা যাব মিনি সুন্দরবনের মেন গেটে, যেখানে প্রবেশ করার আগে যে মেন গেটটা পড়ে ওইখানে যাব। তো ওইখানে গিয়ে চলো আগে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এইটা হচ্ছে মেন গেট। এই যে এখান থেকে 10 টাকা করে টিকিট কালেক্ট করতে হবে, আর হেড হচ্ছে 10 টাকা। আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এটা হচ্ছে টাকি মিনি সুন্দরবন। ওয়াও কি দারুণ, একদম নিরিবিলি নিস্তব্ধ। আর এখানে প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ গাছ আছে, গোলপাতা জঙ্গল আছে। আর এখানকার মেন আকর্ষণ হচ্ছে ক্যানোপি ওয়াকওয়ে, যেটার উপর দিয়ে হাঁটছে এই যে পোলটা, এটারই নাম হচ্ছে ক্যানোপি ওয়াকওয়ে। আর এই যে এখানে দাদা শরবতের দোকান আছে, তো এখান থেকে 10 টাকার শরবত কিনলে বায়নাকুলার ফ্রি, মানে আপনি বায়নাকুলারটা দিয়ে দেখতে পারবেন ফ্রিতেই। যতক্ষণ ইচ্ছা দেখতে পারবেন, মানে যতক্ষণ থাকবেন ততক্ষণ দেখতে পারবেন। তো এক্সট্রা কোনো ওর জন্য টাকা দিতে হবে না, খালি 10 টাকা দিয়ে শরবত কিনবেন, ব্যাস ওতেই কাজ হয়ে যাবে। তো চলো শরবতটা খেয়ে দেখা যাক শরবতটা কীরকম টেস্ট। চলো জুসটা খেয়ে দেখি। জাস্ট অসাম, জাস্ট অসাম শরবত। তাহলে আমার তো মনে হয় শরবত আসলে নিয়ে সবার আগে তো শরবত দাদাকে বাই বাই করে আমরা এগিয়ে যাই। দাদার শরবতটাও খুব সুন্দর টেস্টি ছিল, মাত্র 10 টাকা নিয়েছে। আর দাদার ব্যবহারও খুব ভালো। তো আপনারা আসলে অবশ্যই শরবত খাবেন, শরবত তো খাবেনই, নাহলে বায়নাকুলারটা ফ্রিতে দেখতে দেবে না। তো আমি যতক্ষণ ঘুরলাম আমার সব থেকে টাকিটাই ভালো লাগলো। আর এটা হচ্ছে টাকি টাউন। আর আমরা এখন চলে আসলাম টাকি মালদ্বীপ রিসর্ট। আর এর আশেপাশে অনেক দোকান আছে, তো আপনারা কেনাকাটি করতে পারেন। আর এখানের প্রবেশ মূল্য হচ্ছে পার হেড 20 টাকা করে। তো ভিতরটা ঢুকে কী সব আয়োজন দেখছি, তো এখানে আমার মনে হচ্ছে এখানে বিয়েবাড়ির অনুষ্ঠান, কোনো বার্থডে হোক কিছু হোক প্রোগ্রামে মনে হয় এখানে ভাড়া দেওয়া হয়। খুব সুন্দর সাজাচ্ছে। রাতের দিকে আসলে মনে হচ্ছে পরিবেশটা আরও বেশি ভালো লাগতো দিনের বেলার থেকে। আমার যা দেখে মনে হচ্ছে খুব সুন্দর। নাম কই দারুণ দারুণ পাখি আছে, বাহ! এই দেখুন, হাই! লাভবাজ এখানে অনেক ধরনের পাখি আছে। আর আমরা যেরকম ভেবেছিলাম, আমরা ভিতরে ঢুকে দেখি তার পুরো উল্টোই হয়ে গেছে। যত রাইড ছিল সব বন্ধ। এমন দিনে আসলাম যে টোটালটাই পুরো রাইড চালু নেই, সব বন্ধ। ওই যে এত বড় জায়গা নিয়ে একটা লেক করেছে, এই লেকে বোটিং করা হয়, তো আজকে কিছুই চালু নেই, সবই বন্ধ রয়েছে। মনে হচ্ছে বেকার ঢুকলাম। চলো যাই হোক, জায়গাটা খুব সুন্দর, রাইডটা বড় কথা না, বাচ্চাদের জন্য তো দারুণ। আর রাতের বেলা আসলে অনেক এই যে এলইডিগুলো দেওয়া রয়েছে, ভালো লাগবে মনে হচ্ছে রাত্রেবেলা আসলে। আবার এখানে রিসর্টেরও ইয়ে করে দিয়েছে, ব্যবস্থা করা আছে। বাপরে বাপ, দারুণ দারুণ রিসর্ট রয়েছে।
তো এখানে আসলে থাকার মনে হচ্ছে না কোনো অসুবিধা হবে। এখানে রিসর্ট ভাড়া পাওয়া যায়। রিসর্ট যা দেখে মনে হচ্ছে এর যা ভাড়া, আমার তো 4-5 বার টাকি ঘোরা হয়ে যাবে যা ভাড়া এর। তো আহ, যাই হোক, যা রিসর্টটা খুব বড়, অনেক বড় জায়গা নিয়ে রিসর্টটা করেছে। হ্যালো বন্ধুরা, ঘুরতে ঘুরতে 3:30 বেজে গেছে আর আমার স্যাটটা ভাঙা খিদে পেয়েছে। তো আগে কিছু খেয়ে নেব। আরে বালগুলো ছিঁড়ে পড়বি। তো সামনেই পৌরসভা ক্যান্টিন আছে, শুনেছি নাকি ক্যান্টিনের খাবার দাবার খুব ভালো। তো সেখানেই আজকে খাবো। তো চলো আর বেশি দেরি না করে খেয়ে নেওয়া যাক। আর এটা হচ্ছে টাকি গেস্ট হাউস। এই গেস্ট হাউসের ব্যাক সাইডেই আছে টাকি এই পৌরসভার ক্যান্টিন। তো শুনেছি ক্যান্টিনের খাবার দাবার নাকি খুব ভালো। তো খাওয়ার পরেই বোঝা যাবে কতটা ভালো কি না। তো চলো ভেতরে যাই। ভেতরে অলরেডি আমার বন্ধুবান্ধব রয়েছে, ওরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছে। তো এই যে এইখানে সবাই বসে রয়েছে হাঁ করে কখন খাবার আসবে তারপরে খাবে। তো যাই হোক, অর্ডার দেওয়া হয়ে গেছে। আই থিঙ্ক কেউ নিরামিষ খাবে, কেউ আমিষ খাবে। তো এখানে সবই মাছ মাংস ডিম সবই পাওয়া যায়, যার যেটা ইচ্ছা খেতে পারো। আর দামও এমন কিছু খুব বেশি নয়, অল্প দাম। আর খাবার দাবারের কোয়ালিটি, ওই যে বেগুনি, লেবু আর ডাল, আহা রে কি সুন্দর খাবার! আর পারছি না, চলো খেয়ে নিই। খুব সুন্দর রান্না। তো এটা আজকের আমাদের লাস্ট স্পট। এটা হচ্ছে টাকি মোহনা। আরে সন্ধ্যাবেলায় কি দারুণ লাগছে, দারুণ ভিউ, জাস্ট অসাম। দেখো তোমরা ভিউটা দেখো, দারুণ।